অবশেষে রাজ্যে প্রকাশ করা হলো চূড়ান্ত ভোটার তালিকা। ফটো সহ চূড়ান্ত ভোটার তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর 1টায় প্রকাশ করা হয়েছে এই চূড়ান্ত ভোটার তালিকা। এই চূড়ান্ত ভোটার তালিকার ভিত্তিতেই অনুষ্ঠিত হবে 26-এর বিধানসভা নির্বাচন। কিভাবে চূড়ান্ত ভোটার তালিকায় নিজের নাম চেক করবেন তাও জানিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ভোটার তালিকা। voters.eci.gov.in উপলব্ধ করা হয়েছে ভোটার তালিকা। ceo.assam.nic.in উপলব্ধ করা হয়েছে ভোটার তালিকা। শিক্ষা বিভাগের অজস্র নির্দেশনার পর মেট্রিক পরীক্ষায় অঘটন। রাজ্যে মেট্রিক পরীক্ষা শুরুর প্রথম দিনেই অঘটন ঘটল শিপাজারের গরুকুটিতে। শিপাজারের গরুকুটি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ঘটে এই অঘটন। সকাল 9টার পরিবর্তে 10:10 পরীক্ষা আরম্ভ হয়। শিপাজারের পুলিশ থানায় সময়মতো প্রশ্নপত্র পাননি বলে অভিযোগ করেছেন কর্তৃপক্ষ। এর ফলে 9টার পরিবর্তে প্রায় 1.5 ঘন্টা দেরিতে 10:10 শুরু হয় পরীক্ষা। দেরিতে পরীক্ষা শুরু হয় ছাত্রছাত্রীদের মধ্যে এক হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়। আগামী 12 ফেব্রুয়ারি অসম বন্ধ। আগামী 12 ফেব্রুয়ারি রাজ্য জুড়ে চাকা বন্ধের ডাক দেওয়া হয়েছে। 24 ঘন্টার চাকা বন্ধের ডাক দিয়েছে সারা আসাম মোটর ইউনিয়ন। বন্ধ চলাকালীন পণ্য এবং যাত্রীবাহী যানবাহন চলাচল বন্ধ থাকবে, তবে জরুরি পরিষেবা সচল থাকবে। 4 দফা দাবিতে বন্ধের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে শ্রীভূমি জেলা মোটর ইউনিয়ন। চাকা বন্ধের মূল 4 দফা দাবি হল চালকদের জন্য বিপজ্জনক মোটর ভেহিকেল সংশোধনী আইন 2019 অবিলম্বে বাতিল করতে হবে। ভারতীয় ন্যায় সংহিতা অথবা বিএনএসের হিট অ্যান্ড রান সংক্রান্ত 106 দ্বারা বাতিল করতে হবে। আজ থেকে রাজ্যে লাউডস্পিকার এবং ডিজে ব্যবহারের উপর এসে গেল নিষেধাজ্ঞা। আজ থেকে অসমে বন্ধ করা হলো লাউডস্পিকার ডিজে। উচ্চ প্রাবল্যের লাউডস্পিকার, মাইক্রোফোন, ডিজে ইত্যাদি আর বাজানো যাবে না। মেট্রিক এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষা চলাকালীন এমনই নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত কোনো ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার করা যাবে না, যেমন লাউডস্পিকার, মাইক্রোফোন, ডিজে ইত্যাদি। সেই সাথে যেদিন পরীক্ষা থাকবে ওই দিন পরীক্ষা চলাকালীন কোনো ধরনের শব্দ ব্যবহারকারী বাদ্যযন্ত্র ব্যবহার করা যাবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসন বিহিত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে। মণিপুরে রাষ্ট্রপতি শাসনের অবসান ঘটিয়ে নতুন সরকার গঠন হলেও রাজ্যে অশান্তির আগুন এখনও সম্পূর্ণভাবে নিভেনি। সাম্প্রতিক সময়ে উখরুল জেলায় নাগা ও কুকি জনগোষ্ঠীর মধ্যে তীব্র সংঘাতের সৃষ্টি হয়েছে। গত রবিবার রাত থেকে শুরু হওয়া এই হিংসাত্মক ঘটনায় উত্তেজিত জনতার বিরুদ্ধে একাধিক বাড়িঘর এবং যানবাহনে অগ্নিসংযোগের গুরুতর অভিযোগ উঠেছে। সমগ্র এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসন ইতিমধ্যে সান্ধ্য আইন জারি করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী রবিবার নাগা জনগোষ্ঠীর এক যুবকের উপর হামলাকে কেন্দ্র করেই এই উত্তেজনার সূত্রপাত। অভিযোগ, কুকি সম্প্রদায়ের সশস্ত্র বিদ্রোহীরা ওই হামলা চালায়। এরপরই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় এবং পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর রূপ নেয়। উখরুল জেলার লিটন গ্রামে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করতে হয়েছে। সূত্রের খবর, সংঘর্ষ চলাকালীন কয়েক দফা গুলি চালনার শব্দও শোনা গেছে। আসন ভাগাভাগির ফলে শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জ আসনটি অসম জাতীয় পরিষদের দখলে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। হুজাইয়ে দলের সভাপতি লুরিনজ্যোতি গগৈয়ের উপস্থিতিতে অনুষ্ঠিত একটি সভার পর এমন সম্ভাবনার কথা জানা গেছে। সংগঠনের শ্রীভূমি জেলা কমিটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহফুজ চৌধুরী জানান, দক্ষিণ করিমগঞ্জে প্রার্থী দেবে দল। এ নিয়ে কথা প্রায় পাকা হয়ে গেছে। এছাড়া হাইলাকান্দি জেলার আরেকটি আসনে দল প্রার্থী দেবে বলে তিনি জানান। জানা গেছে কংগ্রেসের সঙ্গে জোটে রয়েছে এজেপি। এর ফলে রাজ্যের বেশ কয়েকটি আসনে জোট সঙ্গী হিসাবে প্রার্থী দেবে দল। লুরিনজ্যোতি গগৈ নিজেও বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বরাকের 2 আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত দল নিয়েছে বলে একটি সূত্রে জানা গেছে। সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক সমালোচনা করে শাসকের রুষে পড়ার ঘটনা এখন আকসার ঘটছে। তখন একটি মামলায় তাৎপর্যপূর্ণ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তেলেঙ্গানা হাইকোর্টের একটি নির্দেশ বহাল রেখে শীর্ষ আদালত সম্প্রতি জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় কেউ রাজনৈতিক সমালোচনা করলেই তার বিরুদ্ধে যান্ত্রিকভাবে অভিযোগ দায়ের করে গ্রেফতার অথবা অন্য কোনো ধরনের হেনস্থা করা যাবে না। সুপ্রিম কোর্টের নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, একটি অভিযোগ দায়ের হলেই পুলিশ পদক্ষেপ করতে পারবে না। প্রশাসনকে সময় নিয়ে তদন্ত করে দেখতে হবে। অভিযোগের আদৌ কোনো ভিত্তি রয়েছে কিনা তা খতিয়ে দেখতে হবে, তারপরই পদক্ষেপ নিতে পারবে। একই সঙ্গে অতি সক্রিয় থেকে প্রশাসনকে দূরত্ব বজায় রাখতে হবে বলেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যাবতীয় নাটকের অবসান। টি-20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলতে রাজি হলো পাকিস্তান। সোমবার রাতে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে পাকিস্তানের শাহবাজ শরীফ সরকার। এদিন পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় সেদেশের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকবীর। বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, গত 1 ফেব্রুয়ারি পাকিস্তান সরকার ঘোষণা করেছিল, বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিরুদ্ধে তারা মাঠে নামবে না। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় এই সিদ্ধান্ত নেয় তারা, কিন্তু পরবর্তীতে চাপের মুখেই তারা তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হলে বলে মনে করছে ক্রিকেট মহল। এর ফলে আগামী 15 ফেব্রুয়ারি ভারত পাকিস্তান মুখোমুখি হতে চলেছে শ্রীলঙ্কায়। এবার চা বাগান শ্রমিকরাও লাভ করবেন প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে সরকারি ঘর। সরকারি ঘর নির্মাণের জন্য তাদের প্রদান করা হবে 1,60,000 টাকা। চা বাগান শ্রমিকরাও এবার লাভ করবেন সরকারি ঘর, ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সরকারি ঘর নির্মাণ করার জন্য চা বাগান শ্রমিকদের দেওয়া হবে 1,60,000 টাকা করে। সেই সাথে ঘর মেরামতির জন্য দেওয়া হবে 1 লাখ টাকা করে। গতকাল এই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এবার শেষ খবর। সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে কাছাড় জেলার শিলচরে প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মাধ্যমিক পরীক্ষা শুরু হলো। মঙ্গলবার সকাল 8টা থেকে জেলার প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে সারিবদ্ধভাবে শান্তিশৃঙ্খলা বজায় রেখে প্রবেশ করেন পরীক্ষার্থীরা। শিলচর শহরের নেতাজি হায়ার সেকেন্ডারি পরীক্ষা কেন্দ্র, কলেজ রোড নিরঞ্জন পাল ইনস্টিটিউট পরীক্ষা কেন্দ্র, নরসিং হায়ার সেকেন্ডারি পরীক্ষা কেন্দ্র সহ শিলচর শহরের প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। উল্লেখ্য, মাধ্যমিক পরীক্ষা রাজ্যে মোট 4,38,565 জন পরীক্ষার্থী রয়েছেন।